হ্যাঁ, যেহেতু এখনো আকাশে আলো ফোটেনি আর আমি রক্তজবা ফুল তুলছি, তোমরা হয়তো ভাবতে পারো যে এত সকালে কোথায় যাবে? যাই হোক, কাল ছিল ফলহারিণী অমাবস্যা, আজ সারাদিন অমাবস্যা তিথি রয়েছে, তাই আমি যাব কলকাতার জীবন্ত কালীবাড়িতে। যাই হোক, এখন ৮টা বাজে সকাল, আমি বেরিয়ে পড়েছি একা একাই, কারণ কবিগুরু বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বলা ভুল, একা একা সাথে মা শ্যামসুন্দরীর দয়া ছিল, ওই জন্যই আমি যেতে পারছি। কিন্তু যাই হোক, একা তো একটু মনটা খারাপ লাগবেই। যাই হোক, আমার তো কোনো খারাপই লাগেনি, একা বেশ বিন্দাস চলে গেলাম। যাই হোক, তারপরে আমাদের বাড়ির ওখান থেকে টোটোতে উঠে গেলাম। টোটো থেকে সরাসরি আমাকে যেতে হবে বাসে করে ধর্মতলা। তো আমি বাসের ভিডিওটা করতে পারিনি, আমি ধর্মতলায় নেমে পড়েছি। আর যখন নামি প্রচণ্ড গরম। তারপরে ধর্মতলা থেকে আবার একটা বাস রাজাবাজার যাবে, সেখান আমাকে পুরো দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে নামিয়ে দিল, আর ওর পাশ থেকেই একদম মায়ের যাবার আর কি, বাড়ি যাবার আর কি রাস্তা। আর আমি এসেই দেখলাম প্রত্যন্ত হারে ভিড়। আর আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, কাল সারা রাত ছিল আজকেরও, তবুও যারা দূর দূরান্ত থেকে আসবে ভিড়। আর আমি বুঝতে পারিনি, আমি ডালাটা নিয়ে এসেছি, প্লাস্টিকের ঝুড়িও আমার কাছে ছিল, কিন্তু ডালা নাকি জমা রাখা হয়। আর তখন বাজে ঠিক সকাল 10টা। এই যে মায়ের কাছে আমি কত কষ্টের পরে মাকে দেখতে পেলাম, বেশ মনে শান্তি লাগছে মায়ের কাছে এসে। যাই হোক, ওখান থেকে পুজো দিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম ওই লেন ধরেই, সুক্রিয়া স্ট্রিট যাকে বলা হয়। তারপরে সরাসরি বাসে উঠে পড়লাম। অত্যন্ত হারে গরম ছিল, 38 ডিগ্রি ছিল। আমি যখন আসি তখন কটা 11:30টার মতো বাজে, আমি বাসে বসেছিলাম। যাই হোক, ওখান থেকে আমি সরাসরি বাসে করে এসে ধর্মতলা নেমে পড়লাম। ধর্মতলা থেকেই তো আমার আবার আসবার পথের বাসটা ধরতে হবে, সেই কারণে আমি আসার পথে আবার ধর্মতলায় নেমে পড়লাম। এই যে আমি বাসে উঠে পড়েছি, একদম আমার বাড়ির সামনে যাবে। তখন বাজে 12টা 5। যাই হোক, ডায়মন্ড হারবারগামী যে বাস ধর্মতলা থেকে আসবে, ওই বাসেই আমার বাড়ির ঠিকানায় পৌঁছে দেবে ওই বাস। তারপর একটু সবুজে ঘেরা প্রকৃতি অনুভব করতে করতে আমি তো প্রায় ঘুমিয়েই পড়বো ভাব, সারাদিন উপসী থাকা, একটু ক্লান্ত। যাই হোক, ওখান থেকে সরাসরি বাস থেকে আমি বাড়ির দিকে রওনা হলাম। আর এই যে চকলেটটা আমাকে ওই ভাইটা দিয়েছিল, মানে যে ব্রাহ্মণ পূজারি ছিল ওখানের, ওখানে যেহেতু প্রসাদ আর ফেরত দেওয়া হয় না, হ্যাঁ ফেরত দেওয়া হয়, সেটা কিন্তু বিকাল 4টের পরে। তো 4টে পর্যন্ত থাকা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমাকে ওই ভাইটা, মানে আর কি পুরোহিত ভাইটা দিয়েছিল এটা। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।